শীত চলে গেলে বিয়ে করবি না কে? তুই কি এইটা নাকি তোর বাপের কাছে করতে পারবি না? তোর ফুল ফটাতে তুই বিয়ে করবি? আমি আমার বউর পিছনতে জড়া ধরতে গেছি আর আমার বউ ঝাড়া নাতি মারে ধপ করে হাটের বাড়িতে ফেলা দিচ্ছে। আচ্ছা তাহলে বন্ধু চল আজকে তাহলে ভূতারামপুর নিয়ে যাবো, রেডি থাকিস বিকাল বেলা। আমি এক সপ্তাহে বিয়ে করেছি, আমার বউ আমার রাত্রি কাছে আসে না, অন্যদিক মুখ দিয়ে শুয়ে থাকে। আল্লাহ স্পেশাল গাছ দিচ্ছি, এই গাছ তুমি হাতে বাঁধে নিবা, ফিলিক 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 দে সব সমস্যার সমাধান করে দে। এই না আব্দুল কাদের জিলানী 24,000 পয়গম্বর যাচ্ছে। হে প্রভু ও মা, আমার এত ধরে মারলে মানে মাজার হাড় সব ভেঙে গেল। হে প্রভু হে হরি রাম। কি রে দোস্ত, তোমার মন খারাপ করে বসে রয়েছে তুই মুরগির মতো, সেটা আমাকে খাইছিস নাকি? আর বন্ধু কইস নে, যে শীত পড়ছে এই শীতের ভিতর কি বউ ছাড়া থাকা যায়? করা শীত পড়ছে, তুই তো বিয়ে থা করে তুই তো বাইসে গেছিস, আমার তো বিয়ে তো করা লাগবে নাকি? কোল বালিশ নিয়ে আর কত কাল কাটাবে? বিয়ে তো এবার করিয়ে ফেলাবে। আরে বন্ধু, আমার বাপের দেখে আমার ভয় করে। আমার বাপের কাছে যদি বিয়ের কথা কইয়া যদি ভসাত করে সাপোর্ট মার দেয় তাহলে কি হবে? না ওই ভয় তো আমার বাপের কাছে আমি কইনি বিয়ের কথা। আরে শালার পাগল, তোর বাপের বিলাক মিল কর। 3 দিন ভাত খাইস নে, বাড়িতে কোনো জায়গা চলে যাওয়ার হুমকি দেখা দেখছেন, এমনি বিয়ে দিয়ে দিবি। আমি যদি ভাত না খাই আমার বাপের একশে চাল বেঁচে যাবে নি। আমার বাপ কবে তুই ভাত খাইস নে, আমার একশে চাল বেঁচে গেল। বন্ধু আমার বাপের দেখে তো আমার হাঁটু কাঁপে, আমি কি করবো এটা কত? শীত চলে গেলে বিয়ে করবি না কে? তুই কি এইটা নাকি তোর বাপের কাছে করতে পারবি না? আমার বাপ তোর বাপের মতো নাকি যে কলা আমার বিয়ে দিয়ে দিল? জফিরার মিজান না, তাই তো মনে আছে, যাই দিকে আসি। এই আমি তোর কখন তো খুঁজে বেড়াচ্ছি, তুই এখন বসে রয়েছিস, তোর সরগুলো চলে গেছে। ওই শালার পাগল, আমি তো বিয়েই করি না, আমার সাউরিয়ালে কই। আল্লাহ মামি এই শালা, আমি কি তোর কইছি? আমি তো ওর কইছি। এই শালা আমার শাড়ি চলে গেছে মানে? সেটা তো তোরাই কোয়াবলা করতেছিলি। তুই ভুল বুঝিস কি? আমরা কি ওই কথা করছিলাম নাকি? ও তাহলে ওর শালির সাথে তোর বিয়ের কথা হচ্ছিল। এই শালা আমরা কি ওই কথা করছিলাম? ওই যে ওর বিয়ে আসছে না, বিয়ের কথা করছি। বন্ধু তোরা তাহলে থাক, আমি বাড়ি যাই, আজকে বিয়ের কথা কব। শীত চলে তোর আগেই বিয়ে করবো। এই ওর বিয়ে আছে না, ওর কোনো সমস্যা আছে নাকি? জানি নে রে, আমার মনে হয় ওর সমস্যা আছে, ওর বাপ বিয়ে টিয়ে দিচ্ছে না। আব্বা আব্বা আমার বিয়ে দাও, এই শীতের ভিতর কি বছর থাকা যায়? ন্যাপ দেখে শীত যায়, আমার বিয়ে দাও। আরে তুই করবি বিয়ে? তোর পুঙ্গা আইনি তেনা 80,000 টাকা দিনা, তুই করবি বিয়ে? তোর হাসপাতাল দিলে কিটা? আব্বা তুমি যাই কও, আমার বিয়ে দোয়াই লাগবে। আমার সব বন্ধুর বিয়ে আছে, আমার বিয়ে আসছে না। বিয়ে না দিলে বাড়িতে চলে যাবো। এ শালা সাল, তুই কলি ডাকি তুই এখন বিয়ে করবি? হ্যাঁ, তোর ফুল ফটাতে তুই বিয়ে করবি? তোর এখনো সেই দুধের দাঁত পেলে না, তুই বিয়ে করার কথা কইস, তোর এত বড় হাসপাতাল দিলে কিটা? হ্যাঁ আল্লাহ মামি, তোর সালের গোষ্ঠী শুধু। আব্বা তুমি মারোয়া যাই করো, তুমি 14 বছর বিয়ে করেছো, আমার বয়স 22 হয়ে গেল। তোমার বিয়ে দোয়াই লাগবে। শালা সালের কিছু না কই আগাইনি। এই তুই 1 টাকা ইনকাম করিস, তুই বাপের হোটেলে খাস বসে, আবার তুই কছিস বিয়ে করো? তুই বিয়ে করে বোর কি খাতে দিবি? এই শালা সাল, হ্যাঁ ও তুই তো তোর বউ যদি শুনু বাবুটা চাই, এখন কি দিবি? হ্যাঁ, এখন তো বাপের কাছে হাত পাততিনি। আব্বা তুমি রাগে না, তুমি আমার একবার বিয়ে দিয়েই দেখো। তুমি এলাকা আমার বিয়ে দিয়ে দিলে আমি লোহার জোরে বন্ধ নেবো না। তুই যে যাইও, তোর কাছে মিয়া দেয় কোন শালা? কোন পুরুষ মানুষটা তোর মিয়া দিবি সেই কথা ক? হ্যাঁ, তুই করিস না 1 টাকা ইনকাম, তুই দুনিয়া সিটারি করে বেড়াস, তোর কিটা বিয়া দিবি তুই সেই কথা ক? তুই যে বিয়ে করার কথাটা করছিস কেমন করছিস? আব্বা তুমি যদি তোমার বিয়ে দাও, তোমার আমি সকাল সকাল নাতি নাতির মুখ দেখাবো না। ওরে যাইরিও কইলিও ডাক। আরে তোর লজ্জা ঘিনা কিচ্ছু নি। আবার তুমি ঘাস হারে মারো, যাই হারে মারো, যদি তুমি বিয়ে না দাও বীজ গলায় নিয়ে দড়ি চাপা খেয়ে ফেলবো না। এ দাদা তুই পাগল হইস না, তুই এত টেনশন করিস না, তোর বিয়ে আমি দেবো না। তা তুই তো পাগল হয়ে যাচ্ছিস, টেনশন করিস না, বিয়ে দেবো না, যা। শালার পাগল ছাগল জমা আমি এক ছাই খাই। আল্লাহ মামি, আর হয় না, এসব নিয়ে আর চলা যায় না সমাজে। কি করবো এখন, পাগল ছাগল জম্মায় ফেলেছি। হোক, বিয়ে করার কথা কচ্ছে, বিয়ে দিয়ে দেবো। মাশাআল্লাহ। দেখেন, এইভাবে বলবেন না, আমার লজ্জা করছে। আজকে আমাদের বাসর রাত না, তুমি লজ্জা বলে চলে?
আজ কাস্টম হবে। আল্লাহ মামি আপনি কিসের কথা বলছেন? আমি তো ফ্রি ফায়ার খেলিনি। তো তুমি বুঝবা না, চলো শুয়ে পড়ি। দেখুন আমার খুব ঘুম চাপছে, আমি শুয়ে পড়ি। কি ব্যাপার? আমি শুয়ে পড়ার কথা বললাম বলে আমার বউ শুয়ে পড়লে আমার গাতে গন্ধ মন্ধ করছে নাকি? আল্লাহ মামি কিরে দোস্ত বিয়ে থা করলে তো বাসাটা কেমন কাটলো? বন্ধু কইস নে, বাসর রাত তো ভালোই কাটলো। গল্প গুজব করলাম, এক ঘুমে সকাল হয়ে গেল। তে বাসরাতে গল্পই করেছিস নাকি অন্য কিছু করেছিস সেই কথা কর। না রে বন্ধু, বউ তো কাছে মাঝে ভিত্তি দিইনি। বউ তোর কাছে ভিড়বি কম, তুই তো ইরে বন্ধু, তোমার পাশে লাগলে না পিছনে লাগে? আল্লাহ মামি তুই তো নমিনেশন পেয়ে গেছিস, তে তুই আমার নমিনেশন পাওয়া দে। নমিনেশন মানে তুই কি ভোটে মোটে দাঁড়ালি নাকি? আরে তুই বিয়ে থাকা করলি তো শালি টালি থাকলে একটা সেটিং করিয়ে দে। বন্ধু আমার ঢকে শালি আছে, আমার শালির কোনো সমস্যা নেই। আমার শালির সমস্যা একটাই, আমার শালি হাড়ির বাসার মতো কালা। এ বন্ধু হবিনি ওর সাথে একদম কালার ম্যাচ করে যাবি না। বন্ধু তোরা খালি থাক, আমার বউ আমার জন্য উঠোনে পাত অপেক্ষা করছে, আমি গেলাম। থাকে। আল্লাহ মামি আহারে মিজান, কি আর বলবো, আমার সহজ সরল বন্ধুটা বিয়ে করে হাত ছাড়া হয়ে গেল। তুই ঠিকই কইছিস রে, আর বোর গুলাম। তাহলে থাক, বাড়ি যাই। বাসর রাত্রি একবার বউ কাছে আইলো না, আর আজকে 2 দিন হয়ে গেল বউ কাছে আসতে না। দেখি তো বউর গায়ে হাত দিয়ে বউ কাছে আসে নাকি। এমন কি রাত যায় নাকি? বিয়ে করে যদি বউ কাছে না আসে, বউ যদি একদিক ঘুম পারে, তাহলে কেমন রাত যায় নাকি? যাক, কালকে দেখা যাবে না বন্ধুর সাথে কথাকে। এখন শুয়ে পড়ি। আল্লাহ মামি বন্ধু আমার খুব টেনশন হচ্ছে রে, এত টাকা পয়সা খরচ করে বিয়ে করলাম, এত লোকের খোয়ালাম, আর বউ যদি কাছে না আসে তাহলে হয়? যার জন্য বিয়ে করলাম সে কাম যদি না হয় তাহলে হয়? তুরাই ক। দোস্ত তোর কি হয় যদি কেমরে শুকিয়ে যাচ্ছি, কি হয় সেটা কি তোর একটু খুলে কয়া দে। বন্ধু আর কইস নে, রাত হলি আমার বউ আমার কাছে আসে না, আমার বউ অন্যদিক মুখ দিয়ে শুয়ে থাকে। বন্ধু তুই টেনশন করিস না, আমি তোর একটা কবিরাজের সন্ধান দিচ্ছি। কবিরাজের বাড়ি ভুদারামপুর, তুই যাইসে না, তোর সব কাছে সমাধান করে দিবি নি। আমি জানতাম যে তোর কোনো সমস্যা আছে, তুই যাইসে না। বন্ধু কবিরাজ কেমন? কবিরাজের নাম কি? কবিরাজ পারবেন তো? কবিরাজ মোহাম্মদ শেখ ফরিদুল আলী, সে কি না করতে পারে, সবকিছু করতে পারে। তার কাছে মানুষ মানত দেয়, তিরাক ঘুরিয়ে ঘুরিয়ে ছাগল গরু সবকিছু নিয়ে আসে, এক তুড়িতে সে কাজ করে। আল্লাহ মামি বিশ্বের 1 নম্বর কবিরাজ। দোস্ত ওই ডাবলু যা কয় তাই শোন, ডাবলুর সাথে করে কবিরাজের কাছে যা। আরে ও গেলি হবি না, সাথে তুই গেলে ভালো হইতো। ওর সাথে গেলি তো কবিরাজ আমার চেহারা টিহারা দেখলি সব চিনে ফেলবে। আমি যে আকাম উকাম করিয়ে থইছি সব তো ধীরে ফেলবে না। না দোস্ত আমি যাচ্ছি না, তুই ওই ডাবলুর সাথে করে নিয়ে যাসেন যা, ও ডাবলু চেনে সব। এই তুই টেনশন করছিস কি জন্য? আমি আসি না, আমি তো নিয়ে যাবো, যা। বন্ধু তাহলে কবে আমার নিয়ে যাবি? আজকে বিকালে যাতে হয়। আচ্ছা তাহলে বন্ধু তোর আজকে তাহলে ভুদারামপুর নিয়ে যাবো, রেডি থাকিস বিকাল বেলা। এই যে বাবা, বাবা ইচ্ছা না শুনে আসি। বাবা নমস্কার। এই তোমার কি সমস্যা? না না না, আমার সমস্যা না, আমার দোস্তর সমস্যা। তাহলে তোমার কি সমস্যা? আপনার কাজ কব না বাবার কাজ কব? বাবা আপনি ধ্যান ভাঙেন, আপনি কিছু ভক্ত আইছে। কি সমস্যা তোমাদের? বাবা আমি 1 সপ্তাহে বিয়ে করেছি, আমার বউ আমার রাত্রি কাছে আসে না, অন্যদিক মুখ দিয়ে শুয়ে থাকে। বচ্চ তুমি টেনশন করো না, তোমার জন্য এই বাবা হাজির সব সময়। বাবা আমার বন্ধুর একটা সমাধান করিয়ে দেন আপনি। বচ্চ তুমি টেনশন করো না, তোমার জন্য আমি একটা স্পেশাল গাছ দিছি, এই গাছ তুমি হাতে বাঁধে নিবা, ইলিক বিলিক বিলিক দে সব সমস্যার সমাধান করে দে। এই নাও, যাও এখন চলে যাও, গিয়ে এটা তোমার হাতে বেঁধে তারপর তোমার বউর কাছে চলে যাবা, যাও। এই তোমরা বাবা ধক্কে না দাও। আল্লাহ মামি টাকা 35 বড় না, কাজতে হওয়া লাগবে। ঠিক আছে।
কবিরাজের কাছে গেলাম, কবিরাজ তো কাজ দিল, এবার কাজ মনে হয় হতে পারে, যাই দেখি কি হয়। আল্লাহ মামি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও মা, আমার এত জোরে মারলে মা মনে হয় মাথার হাড় মার সব ভেঙে গেল। এই শালা, তুই আমার কোন দেখেছিলি? এত টাকা পয়সা খরচ করে আমি ওই জায়গায় গেলাম, আমার গাছ গাছালি বাইন্ধে দিল, সাইল না। তুই কোন দেখেছিলি? গাল খেসলি যে এত টিরাক টিরাক গরু নিয়ে আসে বলে। কিরে বন্ধু, তোর কাজ হয়নি? তোর এত বড় একটা কবিরাজের সন্ধান দিলাম, তাও কাজ হয়নি? তুই কি কিছু উলট পালট করেছিস নাকি? না, আমার কিছুই হয়নি। আমার বউ সে আগের মতোই একদিক মুখ দিয়ে শুয়ে থাকে। আমি আমার বউর পিছনতে জড়া ধরতে গেছি, আর আমার বউ ঝাড়া নাতি মেরে ধপ করে হাটের পাইতে ফেলা দিছে। আমার সে মাথা ধর ভাঙার অবস্থা। আল্লাহ মামি। এই শোন, ওই ডাবলের দ্বারা হবি না, আমি তোর একটা হুজুরি সন্ধান দিছি, তুই ওখানে যা, একবারে কাজ হয়ে যাবে নি। বন্ধু কোন গ্রাম? হুজুর ভালো তো, হুজুর আবার গাছ মাছ খাবি না কবিরাজের মতো। আরে না, তো ও কি সেই কবিরাজের মতো নাকি? হুজুর, এই হুজুর খুব ভালো হুজুর। ওই এক গ্লাস পানি ভরা দিবি না, ওই পানি খালি তো সব একদম ঠিক হয়ে যাবে নি। আর সেই হুজুরির বাড়ি হচ্ছে তোর এই কলা বাইরে হিজল গাড়ি, হুজুরির নাম হচ্ছে জহুরু। বন্ধু, তুই একা একা বল, চিনবিন তো? আমি কি যাবো নাকি তোর সাথে? এই শালা, একদিন তুই আমার তেজ মারিস, আমার টাকা পয়সা সব তেজ মারি সারিছি, আবার তোর আমি নিয়ে যাবো। এই জফির, তুই একা চিনবিন তো? না, আমি যাবো তোর সাথে। না বন্ধু, আমি একাই চিনবো না, তো জল লাগছে না। তাহলে দোস্ত তুই কালকে যা। দোস্ত তাহলে থাক, আমি যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বসেন। হুজুর এখন রুগী আইছে। আপনার কি সমস্যা বলে? হুজুর, আমি 10 দিন আগে বিয়ে করেছি, আমার সমস্যা একটাই, আমি রাত্রি শুয়ে বললি বোন নিয়ে, আমার বউ একদিক মুখ দিয়ে শুয়ে থাকে, কথা মতা কয় না, কাছেও আসে না। আল্লাহ মামি। আপনার যে সমস্যা, এ 90% সলভ বলার একই সমস্যা। তো যাই হোক, আমার 2 মিনিট সময় লাগবে না। এই 2 মিনিটে আমার জিনের মাধ্যমে সঠিক তথ্যটা জেনে আপনার চিকিৎসাটা করবো। জিনির মাধ্যমে জানতে চাচ্ছেন মানে? আমার কি জেনেটেন ধরবেন না কেবা? তুমি বেশি বসো না, হুজুর 2 মিনিট টাইম দেস, 2 মিনিট বসো। ডাবলু আমার একবারে এক জায়গায় নিয়ে যেতে এস মারেছে, আবার এই কি করছে না কি করছে। আল্লাহ মামি। বুঝছেন, আমার জিনের মাধ্যমে আমি খবর পেলাম যে আপনার বোর পিছনে ভর করেছে, বুঝছেন? ওই পিছট হচ্ছে গিয়ে আপনার বাথরুমের ভিতরে থাকে, ট্যাঙ্কির ভিতরে। হুজুর, এই সমস্যার সমাধান একটা করে দেন, আমার বউ আমার ভালোবাসার মানুষ। আপনি যেখানে আইছেন, এখান থেকে সব সমস্যার সমাধান একাই হয়ে যাবে। হুজুর ঠিক আছে, আপনি কি করবেন করেন। আমি তেল পরা দিচ্ছি, এই তেল আপনার বোর গায়ে দিয়েন, আর পানি পরা দিচ্ছি, এগুলো খাওয়া দিয়েন। হুজুর, আমি তেল মাখাবো কেমন? বউ তো আমার কাছেই আসে না। আল্লাহ মামি। যেভাবে হোক পানি ছিটে হলো ধোয়া লাগবে, আর তেল যেভাবে হোক গায়ে ধোয়া লাগবে। হুজুর ঠিক আছে, তাহলে আপনি তেল আর পানিটা পরিয়ে দেন। আব্দুল কাদের জিলানি 24,000 পয়গম্বর যাচ্ছে। আব্দুল কাদের জিলানি 24,000 পয়গম্বর। ঠিক আছে, এটা নিয়ে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। হুজুর ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ মামি। ও ভাই এদিকে আসেন। হুজুর হাতিয়া লাগে না? কয় টাকা হাতিয়া? দাও তো ভাই, দাও। হুজুর হলো 500-1200 টাকা দাও। বউটো, বউটো ওটো। কি হয়েছে আমার ডাকতেছো কি জানলে? আল্লাহ মামি। ও ভাত টাত খেয়ে আসলে, পানি টানি কিছু খেলে না, তোমার জন্য পানি নিয়ে আসি, পানি একটু খেয়ে নাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বউ মনে হয় শুয়ে পড়েছে, ঘুম এসে গেছে, আমি এই ফাঁকে হুজুর তো তেলটা দিয়ে দিই। আল্লাহ মামি। ঘুমায় মনে হয় পড়েছে। আল্লাহ মামি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। रुको जरा, सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ছলো ছলো নয়ন
এই আস্তে আস্তে কাজ টাজ করে দেখ শোনাটা না কোন কোন ছয় দেখ পিছন পিছন স্পিডগুলো ভালো করে দেখে আমি এদিক পাহাড় দিচ্ছি ঠিক আছে উস্তাদ আমি দেখছি খুঁজে উস্তাদ এনে তো মলম আল্লাহ মামি আরে এরা মনে হয় মলমের ব্যবসা করে বুঝছি তাহলে দুই সাইডে তো যদি লাগে তাহলে নিয়ে যাসেন তাহলে তোরও যদি কাজে উপকার হয়। আল্লাহ মামি কিরে বস ধরা ধরলে কা এত কবিরাজের কাজ গেলাম, এত গাছ নিলাম, কাজ হলো না। আজকে হুজুরের কাছে গেলাম, হুজুর কি পানি পড়া দিল, বো ধরা ধরলো। এই হুজুরি আল্লাহর হায়াত বাঁচা রাখো। কিসির তেল ভরা ঘরে চোরাইছে ওই জন্য ভয়ের চোদনে জড়া ধরেছে। এ ফরা দে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, হয়ে গেছে তার বলো। হে প্রভু চোরাইছে নাকি? এই ধর 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 শালা চোর ধরতে পারলো না, শালা চোর হাতেতে সেরাতকে চলে গেল। শালা শালা বিয়ে করে গেছে শান্তি পালো না। কবিরাজের কাছে টাকা পয়সা দিল, কাজ হলো না। শালা হে প্রভু ধরতে পারলো না। प्रेमानंद ये क्या हुआ? तालाब में पानी आ गया।